তো ওগুলো বাইরে কিছু আছে কিনা খেয়াল করুন। আমাদের বাইরে কিছু আছে কিনা? আছে আছে বুঝলেন কি আছে? সামনে আরো চাপেন পরস্পর যোগসাজশী ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জালিয়াতি, প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জুবলি রোড শাখা চট্টগ্রাম হতে 993 কোটি 73 লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগে জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, আহসানুল আলম সাবেক চেয়ারম্যান সিসি কমিটি এবং পরিচালক সহ 54 জন কর্মকর্তা, ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। উল্লেখ্য যে এখানে এস আলমের 2 পুত্র এবং তার 2 ভাই সহ 54 জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছে। এই মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদেরকে পরিবেশন করা হবে। সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাদেক খান, সাবেক সংসদ সদস্য ঢাকা 13 সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক অসৎ আচরণের মাধ্যমে দাতব্য উৎস বহির্ভূত 7 কোটি 73 লক্ষ টাকারও বেশি মূল্য সম্পদ অর্জন এবং 29টি ব্যাংক হিসাবের মাধ্যমে 466 কোটি 47 লক্ষ 62 হাজার টাকারও বেশি মূল্যের অর্থের অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিংয়ের অন্যান্য সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আজই মামলা রুজু হবে। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফেরদৌসী খান, জাতীয় সংসদ নির্বাচন ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাদেক খানের স্ত্রী। পেশায় তিনি একজন গৃহিণী হলেও তাকে ব্যবসায়ী হিসাবে দেখানো হয়েছে। আপনাদের শুনে অবাক হবে, এই পেশায় গৃহিণীর প্রায় 151টি ব্যাংক হিসাব রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ফেরদৌসী খান স্বামী জনাব মোহাম্মদ সাদেক খান উৎস বহির্ভূত 5 কোটি 98 লক্ষ টাকার সম্পদ অর্জন এবং 151টি ব্যাংক হিসাবের মাধ্যমে 72 কোটি টাকারও বেশি মূল্যের টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ফাহিম সাদেক খান, পিতা মোহাম্মদ সাদেক খান সাবেক সংসদ সদস্য ঢাকা 13 এবং জনাব সাদেক খানের বিরুদ্ধে দাতব্য উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং 70টি ব্যাংক হিসাবের মাধ্যমে 36 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন সহ মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট
জনাব ইকবালুর রহিম সাবেক সংসদ সদস্য দিনাজপুর 3 সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গাতোয়ায়ের উৎস বহির্ভূত 12 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অসাধুভাবে অর্জন এবং নিজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে 24টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় 35 কোটি টাকা স্থানান্তর রূপান্তরের মাধ্যমে অপরাধ করায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ইকবালুর রহিমের গাতোয়ায় বহির্ভূত সম্পদের পরিমাণ 12 কোটি টাকারও বেশি এবং 12টি ব্যাংকের 24টি হিসাবে অস্বাভাবিক লেনদেনের পরিমাণ 71 কোটি টাকারও বেশি। জনাব নাদিরা সুলতানা স্বামী জনাব ইকবালুর রহিম তার স্বামীর ক্ষমতা অপব্যবহারপূর্বক পরস্পর যোগসাজশে গাতোয়ায় বহির্ভূত 74 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের অপরাধে জনাব নাদিরা সুলতানার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের 2004 সালে এবং 109 ধারায় উভয়ের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ আব্দুল মান্নান পাটোয়ারি সিএনএফ এজেন্ট, মালিক ইউরো এশিয়া শিপিং লাইন, মেসার্স এমএ ট্রেডিং, গ্যালাক্সি রিসোর্স লিমিটেড ও মান্নান লিমিটেড কর্তৃক 5 কোটি 16 লক্ষ টাকারও বেশি গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 27 ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। এই আব্দুল মান্নান পাটোয়ারি হচ্ছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে সম্পৃক্ত ছিলেন। অভিযোগ সংশ্লিষ্ট মোসাম্মেদ শিউলি আক্তার স্বামী মোহাম্মদ আব্দুল মান্নান পাটোয়ারির বিরুদ্ধে গাতোয়ায় বহির্ভূত 8 কোটি 89 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধেও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান সাবেক চেয়ারম্যান, ঢাকা পানি সরবরাহ বা নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা, সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম আহমেদ খান, পানি সরবরাহ বা নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা সহ 8 জনের বিরুদ্ধে 10 জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। নিয়োগ সংক্রান্ত অভিযোগ। আপনাদের অনেক ধন্যবাদ। স্যার, তাকসিম নিয়ে একটু কথা বলি। ওনার বিরুদ্ধে 5 আগস্টের আগে কাজ শুরু করেছিল, এতদিন কেন করতে পারে? চাপ ছিল কোনো, হঠাৎ করে 5 আগস্টের পরে কেন?
এইটা হচ্ছে অনেকগুলো অভিযোগ আছে। একটা অভিযোগের অনুসন্ধান শেষ হওয়ার পরে এই মামলাটি রুজু করা হয়েছে। আরও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। অনুসন্ধান শেষে আপনাদের না না, আমার প্রশ্ন ছিল আগে কেন করতে পারেন না আপনারা, এখন কেন করলেন? এটা একটা অনুসন্ধান শুরু, তারপর তো একটা পিরিয়ড থাকে, এই থেকে টাইম দেওয়া তাকসিম কি চাপ প্রয়োগ করতে কিনা আগে, এখন কি সে চাপ মুক্ত হলো? না, আমরা এরকম কোনো চাপের কথা আমরা বলছি না। আমরা এই অনুসন্ধান কার্যক্রমের সাথে আপনারা জানেন যে রেকর্ডপত্র সংগ্রাহী করতে হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে হয়, এই কার্যক্রমগুলোতে সময় লেগেছে। আমি মনে করি না যে এই ক্ষেত্রে কোনো চাপ ছিল। একটু বলবেন যে তার বিরুদ্ধে অভিযোগগুলো আসলে স্পেসিফিক শেষ করতে কি দাও না। আপনারা পেয়েছেন? দুদক কি চাপ মুক্ত হয়ে কাজ করতে পারতেছে না? দুদক চাপমুক্ত হবেই কাজ করে। দুদক নির্মোহ দৃষ্টিকোণ থেকে সব অভিযোগকে বিশ্লেষণ করে। এখানে কোনো ব্যক্তি এখানে মুখ্য নয়, অপরাধটাই এখানে মুখ্য। একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে একটু ছোট করে জানাবেন শেখ হাসিনার বিরুদ্ধে যে অনুসন্ধানটা চলছিল সেটা ঠিক কোন পর্যায়ে আছে, এটা এরপরে ছোট্ট একটা বিষয় জানাবেন। এই বিষয়টি অনুসন্ধানাধীন রয়েছে। আপনি যে বিষয় জানতে চেয়েছেন, এই বিষয়ে আমাদের অনেক অগ্রগতি আছে। আমাদের অনুসন্ধান দল এই নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করতে। বিশেষ করে রাজুকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। মামলার দিকে যেতে পারে, আপনারা যে এভিডেন্স পেয়েছেন এখন মামলার দিকে যেতে পারে এটা এই বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। এটা অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করলে আমরা আপনাদেরকে শীঘ্রই আমরা আপনাদেরকে ভালো সংবাদ দিতে পারবো। আইনি ব্যবস্থা মহাপরিচালক মহোদয়। সেটাই কতটুকু